গ্লাভনি প্লটওয়ার খুবই ঐতিহাসিক একটা জায়গা, এবং যারা গেম মেরে প্রথম ক্রোয়েশিয়াতে আসেন তারা প্রথম কিন্তু এই জায়গাটাতে আশ্রয় নেন। ক্রোয়েশিয়া টু ইতালি গেম এই শব্দটির সাথে আমরা অনেক 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 বেশি পরিচিত। ক্রোয়েশিয়া আসা মানেই ক্রোয়েশিয়া টু ইতালি গেম দিতে হবে এবং ক্রোয়েশিয়া এসে এই কাজগুলো করতে হবে। তো এই গেম কি আসলে দেওয়া উচিত নাকি উচিত না? কারো কাছে এটাই জীবনের লক্ষ্য, আবার কারো কাছে না, এটা উচিত না। আমি ব্যক্তিগতভাবে কখনোই এই গেম দেওয়াকে সাপোর্ট করি না, কারণ এটি যেমন আপনাকে বিপদে ফেলতে পারে, ঝুঁকির মধ্যে ফেলতে পারে, তেমনি কিন্তু আপনার পুরো একটা পরিবারকেও কিন্তু ঝুঁকির মধ্যে ফেলতে পারে যদি আপনার কোনো কিছু হয়ে যায়। সুতরাং আজকে আমি এই এপিসোডটিতে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়া টু ইতালি যারা গেম দিতে চান অথবা ক্রোয়েশিয়া যারা গেম মেরে আসতে চান বাই রুটে, তাদের আসলে এটি করা ঠিক হবে কিনা, কি কি ঝুঁকি আছে, আর কি কি কেন করেন, যারা করেন কেন করেন, কিভাবে সফল হন, আর আসলে এটি করা উচিত হবে কি হবে না, সেটি নিয়েই কিন্তু আমার আজকের এই এপিসোডটি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে। আমি লাকমিনা জেসমিন শোভা, নতুন এই এপিসোডে, সেটি হচ্ছে ক্রোয়েশিয়া গেম নিয়ে। কি কয়েক মাস আগেও কিন্তু ক্রোয়েশিয়া যখন সেনজেনভুক্ত হয়নি, এখানে গ্লাভনি প্লটওয়ার নামক একটি স্থান আছে যেখানে গেলে দেখা যেত যে অনেক মানুষ বাংলাদেশ, পাকিস্তান বা দক্ষিণ এশিয়া থেকে বাই রুটে ৩-৪ মাস জার্নি করে এখানে ইউরোপে ঢুকেছে। কারণ ক্রোয়েশিয়া এমন একটি দেশ যে দেশে একবার আপনি যদি ঢোকেন এবং একটি জব ম্যানেজ করতে পারেন কোনোভাবে, অবৈধভাবেই আপনি ঢুকলেন ধরেন, কিন্তু একটি জব ম্যানেজ করতে পারেন, তাহলে আপনি কিন্তু ওই জবের প্রেক্ষাপটে আপনার ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশটিতে আপনি বৈধ হতে পারেন। কিন্তু তারপরও কিন্তু এই দেশটিতে যারা আসেন তাদের অন্যতম টার্গেট থাকে এখানে থাকবেন না, তারা এখান থেকে ম্যাক্সিমাম 95% মানুষই কিন্তু এখান থেকে সমুদ্র পথে ইতালি চলে যেতে চান, যেটিকে বলা হয়ে থাকে ক্রোয়েশিয়া টু ইতালি গেম। এই কাজটি কেন করেন? কারণ তারা মনে করেন যে এই দেশটিতে এসে আসলে শেষ পর্যন্ত কিছু করতে পারবেন না, ভবিষ্যতে সেটেল হতে পারবেন না। ইতালি, পর্তুগাল, ফ্রান্স এইসব জায়গায় গেলে মনে হয় আকাশে বাতাসে টাকা ওড়ে এবং যে সেখানে আপনি আসলে টাকা ধরতে পারেন, কিন্তু আসলে এটি ঠিক না। এবং সেটি কতটা ঝুঁকিপূর্ণ, এবং আপনারা যারা চিন্তা করছেন এই বছরে এই দেশটিতে ইতালিতে আপনারা গেম মারবেন, তাদের জন্য এই সিদ্ধান্তটি এখন এই মুহূর্তে একেবারেই সঠিক হবে না। কেন হবে না আমি সেটি আপনাদেরকে বলি। সেটি হচ্ছে যে এই বছরে, বিগত আসলে কয়েক বছর ধরেই বলা চলে, ইউরোপ কিন্তু অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে খুবই 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 রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। ইতালিতে আগে যেমন একটি সময় ছিল আপনি কোনো রকম সমুদ্র পার হয়ে কিনারে পৌঁছলেন মানেই হচ্ছে আপনি একটি স্টে অর্ডার নিয়ে সেখানে রেফিউজি ক্যাম্পে থেকে গেলেন এবং তার কিছুক্ষণ পরে আপনাকে ছেড়ে দেওয়া হবে, আপনি কাজকর্ম করে খান। সেই সুযোগটি অনেক কমে গেছে এখন তারা আসলে রিসিভই করতে চায় না একজন অভিবাসী। তিনি হয়তো আপনার সমুদ্রে তার শরীর সমাধি হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তারা রিসিভ করতে চান না। সুতরাং আপনি এই যে ৩-৪ মাসের বিশাল ক্লান্তি নিয়ে, আপনি বিশাল রিস্ক নিয়ে সেখানে পৌঁছানোর পরও যে আপনার জীবন সেটেল নাও হতে পারে, সেটি আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে এই বছরগুলোতে কিন্তু, নতুন বছরে এটি অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এবং সে কারণে আমি মনে করি আপনাদের এই বছরে এই ধরনের গেম খেলা এটি কিন্তু একেবারেই ঠিক হবে না। আমি সবসময় ইন্সপায়ার করি যে আপনারা এই সব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে কিভাবে বৈধভাবে আপনি পরিশ্রম করে একটা সম্মানজনক জীবনযাপনের জন্য এখানে কিন্তু আপনি এইসব গেম বাদ দিয়ে কাজ করে কিভাবে সফল হতে পারেন, সে কারণে নানা দিক আমি তুলে ধরি আপনাদেরকে, এবং এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে কিভাবে সহজে আপনি একটি দেশে সম্মানজনক স্থায়ী হতে পারেন, কাজ করতে পারেন, ইনকাম করতে পারেন, সে তথ্যগুলো তুলে ধরি। তো যেটি বলছিলাম যে ক্রোয়েশিয়া থেকে এই গেম খেলা আপনাকে এই বছর একেবারেই ঠিক হবে না। দ্বিতীয়ত, আপনারা যারা চিন্তা করছেন যে অন্য কোনো বাই রুটে অন্য কোনো দেশে যেতে চান, সেক্ষেত্রে আমি কিছুটা সাপোর্ট করব। সেটি হচ্ছে আপনারা যারা চিন্তা করেন যে পর্তুগালে যেতে চান, তাদের দ্বিতীয় ডেস্টিনেশন থাকে এখান থেকে পর্তুগাল, বা তৃতীয় বলা চলে যে পোল্যান্ড। তো এই ডেস্টিনেশনগুলোতে যারা ক্রোয়েশিয়া থেকে যেতে চান তারা যেতে পারেন, তবে সেটা আসলে বাই রুটে যে আপনাকে কাজ করে সেখানে বৈধ হওয়ার সুযোগ রয়েছে ৩-৪টি দেশে, যেমন পর্তুগাল, স্পেন, পোল্যান্ড এবং এরপরে ইতালি। তো এই সব জায়গাতে আপনি চাইলে যেতে পারেন। একটু কঠিন হবে জীবন, হয়তো আপনার সেটেল হতে 2 বছর সময় লাগবে, কিন্তু কাজ করে তারপরে করতে হবে। তবে ঝুঁকি নিয়ে করবেন না, যদি করেন তাহলে এই দেশগুলোর ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন। তবে কোনোভাবেই বাংলাদেশ থেকে পাকিস্তান বা আপনার আফগানিস্তান হয়ে যে রুটটি রয়েছে সমুদ্রপথে, এই রুটে কোনোভাবেই আসবেন না, কারণ একেবারে আপনার জীবন কিন্তু এখানে আসার পরে আপনি আদৌ কিছু এই জীবনে করতে পারবেন কিনা, আদৌ পর্যন্ত পৌঁছাইতে পারবেন কিনা, কারণ এত বেশি রেস্ট্রিক্টেড হয়েছে এই রুটগুলো
যে আপনার এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই ঠিক হবে না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গ্লাবনিক পদভর, খুবই ঐতিহাসিক একটা জায়গা, এবং যারা গেম মেরে প্রথম ক্রোয়েশিয়াতে আসেন তারা প্রথম কিন্তু এই জায়গাটাতে আশ্রয় নেন। ঠিক এই পাশে দেখবেন যে মাঠ আছে, মাঠ এবং গাছ। একটা সময় ছিল যে অনেক শত শত মানুষ এসে এই মাঠে এখানেই কিন্তু তারা রেস্ট নিত, ঘুমাতো, এবং অনেকেই আছেন যে যারা কিন্তু কোনো জায়গা না পেয়ে এই জায়গায় রাতের পর রাত কাটাতেন। এখানে যে বেঞ্চগুলো আছে, পার্কগুলো আছে, এখানে শুয়ে থাকতেন, এবং এইখানে তাদের যে দুঃসহ অমানবিক জীবনযাপন তার সাক্ষী কিন্তু এখনো পর্যন্ত এই গ্লাবনিক পদভর। সুতরাং সমুদ্র পথে গেম মেরে আপনার যে সলিল সমাধি, সেই সলিল সমাধির চিন্তা করবেন না, নিজে বিপদে পড়বেন না, আপনার ফ্যামিলিকেও বিপদে ফেলবেন না। এই দেশে আসুন, তারপর আপনার যদি কোনো ধরনের অ্যাডভাইস দরকার হয় কীভাবে আপনি সেটেল হবেন বা আপনি কীভাবে এই দেশটিতে সার্ভাইভ করতে পারেন, ভালো টাকা ইনকাম করতে পারেন, সে বিষয়ে আপনার যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার চ্যানেলে যাবেন। এই সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে, সেগুলো দেখে আপনি প্রপার গাইডলাইন পাবেন। তারপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন, এবং আপনার যদি কোনো অ্যাডভাইস লাগে তাহলে আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময়ই চেষ্টা করবেন বৈধভাবে একটা সম্মানজনক জীবনযাপনের। তো পরবর্তী কোনো এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনা জেসমিন সোমা। সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ক্রোয়েশিয়ার জাগরেব থেকে।